এখানটা সই করুন। এ কি আপনি আপনি ছবি তুলছেন কেন? কারোর পারমিশন ছাড়া ছবি তোলা উচিত নয়। এই কুসুম মেয়েটাকে না আমার চেনা চেনা লাগছে, টিভিতে দেখেছি মনে হচ্ছে। মনীষাদীপ, আমাদের নিজেদের জামা কাপড় ছেড়ে এই শাড়ি পরতে হবে নাকি? হ্যাঁ, কারণ এটা বড় লোকেদের ডিনার পার্টি। এখানে সাধারণ জামা কাপড় নয়, এই ইউনিফর্ম পরেই কাজ করতে হয়। এই একই রকমের শাড়ি সবাই পরবে আজকে। আমাদের কাজের এটাই নিয়ম, বুঝলে? নাও, তুমি ঝটপট সালোয়ারটা ছেড়ে শাড়িটা পরে নাও তো। ম্যাডাম বা বাইরের কোনো অতিথি ডাকলে এটা পরেই কিন্তু যেতে হবে। বাইরে অতিথিদের সামনে? কিন্তু মনীষাদি, আমি তো রান্নাঘরেই থাকবো। হ্যাঁ ঠিকই, কিন্তু ম্যাডাম যদি বাইরে ডাকে তাহলে সেখানেও তোমাকে যেতে হবে। দেখো, এখানে কিন্তু তোমার চেনা পরিচিত কেউ নেই যে যাদের সামনে ক্যাটারিংয়ের এই ইউনিফর্ম পরে যেতে তোমার লজ্জা হবে। তাই এত না ভেবে তাড়াতাড়ি জামাটা বদলাও আর কাজে লেগে পড়ো তো। আর যদি তোমার কাজ ভালো লাগে কুসুম, তাহলে সহজেই 10 থেকে 15,000 টাকা আমরা পাবো। একদিনে এত টাকা দেবেন ওনারা? এই টাকা পেলে তো আমার আর ছোট সাহেবের নতুন সংসার শুরু করতে সুবিধাই হবে। অনেক জরুরি জিনিস কেনা যাবে। আচ্ছা মনীষাদীপ, আমার 5 মিনিট সময় দাও, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। আমি আসলে আপনাকে না হুবহু ওই ব্যবসায়ী আয়ুষ্মান গাঙ্গুলির মতোই দেখতে, জানেন? আমার কাছে কোনো কাজই ছোট নয়, কিন্তু সবাই যদি জানতে পারে ইন্দ্রাণী গাঙ্গুলির ছেলে হয়ে আমি ডেলিভারি বয়ের কাজ করছি, তাহলে সেটা নিয়ে বাজে বাজে কথা শুরু হবে আর মাকে অকারণে অপমান করা হবে। তাই কাউকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না। আচ্ছা, আপনি আপনি রিসিপ্ট কপিটা একটু সই করে দিন, আমার তাড়া আছে। হ্যাঁ, পেনটা দিন। এখানটা সই করুন। এ কি আপনি আপনি ছবি তুলছেন কেন? কারোর পারমিশন ছাড়া ছবি তোলা উচিত নয়। কি হয়েছে রে? ডেলিভারি বয়ের সঙ্গে ঝামেলা করছিস কেন? এই দেখ না, হুবহু আয়ুষ্মান গাঙ্গুলির মতোই দেখতে। তোকে দেখাবো বলেই তো ছবিটা তুলছিলাম। তোর কি মাথা খারাপ হয়েছে? আয়ুষ্মান গাঙ্গুলির এত বড় ব্যবসা, তার কিনা খেয়ে দেয়ে কাজ নেই, লোকের বাড়ি ঘুরে ঘুরে ডেলিভারি বয়ের কাজ করবে। তুই জানিস এই এলাকার সমস্ত বাড়ি কিনে রাখার ক্ষমতা রাখেন উনি। তাই বাজে না বকে চল আমার সাথে। ঠিক বলেছিস। এইখানটায় সই করে দিন। হ্যাঁ, থ্যাংক ইউ। চল চল, তোর সাথে কথা হয়, চল। সময়ের মধ্যে ডেলিভারিটা কমপ্লিট করে দিয়েছি। এবার আমি এই চাকরিটা নিশ্চিত পেয়ে যাব। ইয়েস। মনীষাদি, এই কুসুম মেয়েটাকে না আমার চেনা চেনা লাগছে, টিভিতে দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ সত্যি, আমি ওকে টিভিতে দেখেছি। ধুর বাবা, তখন থেকে কি ভুলভাল বকে যাচ্ছিস? ও তো এই কদিন হলো আমার পাশের বাড়িতে ভাড়া এসছে। কাজ খুঁজছে মেয়েটা। ও কি কোনো বড় তারকা নাকি যে তুই ওকে টিভিতে দেখবি? তাও ঠিক, হয়তো ওর মতো অন্য কাউকে আমি দেখেছি। ঠিক আছে, এখন সময় নষ্ট না করে কাজগুলো শেষ কর তো। হ্যাঁ, আমার সঙ্গে গাঙ্গুলি বাড়ির মানুষের কি সম্পর্ক সেটা কাউকে জানতে দেওয়া যাবে না।